জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি আমি শামীম হোসেন শ্যামল। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির যে অফিস রয়েছে, অফিসের ঠিক সামনেই কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটি বিষয় কিন্তু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকে জাতীয় পার্টির একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে কিছুক্ষণ আগে আমরা যেমনটা জানতে পারলাম যে এখানে যারা মূলত ছিলেন তারা আজকে পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলেন। এবং এখানে একটু আমরা কথা বলার চেষ্টা করবো, একটু একটু কথা বলি। আমি একটু লাইভ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে যে আমাদের নেতাকর্মী বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করছে, তাদের জামিনের জন্য মামলা প্রত্যাহারের বিষয়ে এই জন্য আজকে গিয়েছিল। পরে আমরা সমাবেশ করলাম, মিছিল করে আমাদের বর্তমানে এখন মিছিল শেষ, সবাই এখন যার যার মতো সবাই চলে যাবে। না, পুলিশ তাদের ডিউটি তারা করছে, আমাদের ডিউটি আমরা করছি। তাদের উপর থেকে চাপ আছে পুলিশের নিষেধ করা, আর আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে নামার জন্য আমাদের নেতাকর্মীরা নামে গেছে। রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন ঘোষণা, আলিয়া মাদ্রাসা সরকারি, এই যে সরকারি চাকরিজীবীরা যে বৌচল্যা যে কোয়ার্টারে ঘুমায়, এটা কোয়ার্টার বানাইছে কেডা? ইরশাদ সাহেব। তো ইরশাদ সাহেবের অবদানে যমুনা সেতু ব্রিজ করছে, তারপরে কত রাস্তাঘাট সব ইরশাদের, সবই তো ইরশাদে করে রেখেছে। আজকে করতে সংস্কারের নায়ক হলো হোসেন মোহাম্মদ এরশাদ। কি আমরা চাচ্ছি আমরা শান্তিপ্রিয় দল নাকি আমরা শান্তিভাবে আমরা রাজনীতি করব? আমরা কারোর সাথে গ্যাঞ্জাম করব না। আমাদের জাতীয় পার্টি হলো সন্ত্রাস নাই, চাঁদাবাজ নাই, চিটিং নাই, বাটপার নাই। আমাদের দল হলো শান্তিপ্রিয় দল। কোনো আছে? এটা তো আপনারা ভালো বলতে পারবেন। বলেন। আজকে আমাদের জাতীয় পার্টি আয়োজিত সারা দেশের জাতীয় পার্টি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, জিএম কাদের স্যারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সারা দেশে মব ভায়োলেন্সের বন্ধের কারণে এবং আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য আমাদের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবং আপনারা দেখেছেন যে স্বতঃস্ফূর্তভাবে প্রায় ৩,০০০-এর মতো ছাত্র সমাজ, যুব সমিতি, মহিলা পার্টি, শ্রমিক পার্টি, মোটর শ্রমিক পার্টি এবং সবাই মিলে এটা আমরা করতে পেরেছি। এবং আমরা এটা সফল করেছি। এবং পুলিশের বাধার মুখেও আপনারা দেখেছেন আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে করছি। আর আপনারা জানেন জাতীয় পার্টি একটা শান্তিপূর্ণ দল, কোনো বাধায় কাজ হবে না। এবং আপনারা দেখেছেন পুলিশ একটু বাধা দিয়েছিল আমাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য, যে আমরা তাদেরকে ডিঙিয়ে যেতে পারি কিনা। আমরা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে আমরা দেশের শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে, প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ ছিল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, সবাই মিলে কিন্তু আমরা এটা সফল করেছি। ধন্যবাদ। আপনি দেখুন, জাতীয় পার্টি খুন গুম হত্যার রাজনীতি করেনি। জাতীয় পার্টির আমলে কোনো লোক মারা যায় নাই। জাতীয় পার্টি যে উন্নয়ন সংস্কার করেছে, উপজেলা ব্যবস্থা, জেলা পরিষদ, এবং আপনি সব জায়গায় যাবেন, যেখানে যাবেন সেখানে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের উন্নয়নের সংস্কারের কথা পাবেন। গতকাল যে হামলা করেছে এটি আমি ধিক্কার জানাই। জাতীয় পার্টিকে হামলা মামলা দিয়ে আটকানো যাবে না, কারণ জাতীয় পার্টি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দল। জাতীয় পার্টির নেতৃত্বে রয়েছে আমাদের জননেতা জিএম কাদের এবং আমাদের মহাসচিব দেশের শামীম হায়দার পাটোয়ারি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে এগিয়ে যাবে। এবং আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের অঙ্গ সংগঠনের মিটিং হয়েছে এবং কিছুদিনের মধ্যেই আমাদের সারা দেশে আমরা ট্যুর দেব। কোনো হামলা মামলায় কোনো কাজ হবে না, কারণ জাতীয় পার্টি একটা ভোট ব্যাংক রয়েছে। এই ভোট ব্যাংক আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় পার্টি দেশ ও জনগণের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম যে জাতীয় পার্টির যেসব নেতাকর্মী আজকে এখানে সমাবেশে অংশ নিয়েছিলেন তাদের সাথে একটু আপনার সাথে। আমি অভয়নগর থেকে আসছি, যশোর অভয়নগর। আমি মনে করি সমাবেশটা ভালো, আর জাতীয় পার্টি তো উচ্ছৃঙ্খল দল নয়। এবং যেটুকু দেখলাম, আমরা কারো বিরুদ্ধে আচরণ করব না, তবে একটা কথা বলবো যে সঠিকভাবে সবাই রাজনীতি করার সুযোগ
এবং অধিকার দেওয়া প্রধান উপদেষ্টার উচিত। জি না, আমরা সঠিকভাবে পাচ্ছি না, কারণ দেখেন আপনারাই মিডিয়া আপনারাই জানেন, যেহেতু ঐক্যমত যে কমিশন, আমি কিন্তু প্রতিনিয়ত এটা পড়ি দেখি, সেখানেও আমাদের ডাক নাই, মানে কোনো প্রোগ্রামে রাষ্ট্রীয় প্রোগ্রামে জাতীয় পার্টি ডাক নাই। যখন শেখ হাসিনা চলে যায়, যাওয়ার পর জাতীয় পার্টি জিএম কাদেরের নিয়ে কিন্তু বৈঠকে বসে, কিন্তু এখন বসছে না। এখন জাতীয় পার্টিকে প্রত্যেকটা রাজনৈতিক দল ভয় পাচ্ছে। কেন পাচ্ছে? মানুষ, সাধারণ মানুষ একটা স্তম্ভ অবস্থা আছে, যেহেতু এরা ফুটে উঠবে যে কোনো মুহূর্তে। আজকে দেখেন তার প্রমাণ, আজকে সেটার প্রমাণ দেখেন। আমাদের যে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, সে মিছিলই আটকা দেওয়া হলো, বাধা প্রয়োগ করা হলো, বাধা দিল প্রশাসন। কিন্তু প্রশাসনের প্রতি আমাদের কোনো অভিমান নাই, অভিযোগও নাই, কারণ তারা হয়তো আপনার কোনো কমান্ডের ফলোয়িং করছে। এখানে তো ব্যক্তি বিশেষ কোনো কথা বলতে রাজি না। পুলিশের বাধা, পুলিশ চায় শৃঙ্খলা, সৌন্দর্য। মানে আমি মনে করি পুলিশ যেটা চেয়েছিল হয়তো শৃঙ্খলা বজায় রাখার জন্য, হয়তো জনগণকে ঠেকায় রাখতে পারে না। বেরিয়ে আমাদের যে যা দোষর বললেন, যদি জাতীয় পার্টির দোষর হয়, আপনারা মিডিয়া ভালো করে জানেন, যেহেতু বিএনপি বড় দোষর, জামাত বড় দোষর, বাংলাদেশে 31টা নিবন্ধন রাজনৈতিক দল আওয়ামী লীগের দোষর, এবং জাতীয় পার্টিকে এটা হচ্ছে একতরফা কথা, প্রতিহিংসার কথা। এটা জনগণ জানে, দেশের মানুষ জানে, সাংবাদিক জানে, প্রত্যেকে জানে, কিন্তু এটা প্রতিহিংসার যেটা বলা হয়। কিন্তু জাতীয় পার্টি কারোর দোষর নয়। যদি জাতীয় পার্টি দোষর হয়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের দোষর ছিল। যেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের দিন 18 সালে উনি বলেছিলেন বেলা 1টার সময়, উনি বলেছিলেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এইবার হচ্ছে, উনি বলেছিলেন, আমরা মিডিয়ায় দেখছিলাম। তাইলে দোষর কে? ফখরুল দোষর না, আমি তো মনে করি বিএনপি দোষর, জামাত দোষর, তারা নির্বাচন করেছিল। আর জাতীয় পার্টি তো করছে, জাতীয় পার্টি তো নির্বাচনমুখী দল। আর যেটা বলছেন বগুড়ায় জাতীয় পার্টি কার্যালয় হামলা, এর ধিক্কার জানাই, নিন্দা জানাই, তীব্রভাবে নিন্দা জানাই। যেহেতু জাতীয় পার্টি কারোবার হামলা করবে না, জাতীয় পার্টির রাজনীতিতে এটা নাই, এরশাদ সাহেবের রাজনীতিতে এটা নাই। এরশাদ সাহেব অ্যারেস্ট হওয়ার পর বলেছিল যে আমাকে মুক্ত করার জন্য যেন একটা গাড়ির গ্লাসও ভাঙানো হয়, এটা আমাদের দেশের সম্পদ। পরিকল্পিত, একদম পরিকল্পিত। চিন্তা করেছিল কালকে জাতীয় পার্টির অফিস ভাঙছে বগুড়ায়, আজকের কাকরাইলের এই ঢাকার এই বিক্ষোভ সমাবেশটা করতে দেবে না। আমরা বাধা অতিক্রম করে চলি। আমরা জাতীয় পার্টির যেসব নেতাকর্মী যারা এসেছিলেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। একটু আপনাদের সাথে একটু কথা বলবো, আজকে একটু কথা বলবো। এটা একটা বিক্ষোভ মিছিল ছিল, বলেন? অবশ্যই শান্তিপূর্ণ ছিল, আর খুব ভালো হয়েছে। পুলিশ প্রশাসন ভালোভাবে এটা করা হয়েছে, দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ, এটা অতিক্রম করে তারপরেই করা হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। এগুলো সারা দেশে পরিকল্পিত, এটা সারা দেশে সরকারের একটা বিশেষ বাহিনী, একটা বিশেষ দল, সরকারি মদদে একটা বিশেষ দল, যেটা এনসিপি নামে পরিচিত। এরা মব সন্ত্রাসী হিসেবে সারা দেশের মানুষের কাছে এখন পরিচিত। তারা এই মব সন্ত্রাসীরাই সরকার ব্যবহার করতেছে জাতীয় পার্টিকে দমানোর জন্য, কারণ একমাত্র জাতীয় পার্টি বর্তমানে বাংলাদেশের বিরোধী দলের ভূমিকা পালন করতেছে। সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে। যেই প্রতিশ্রুতি ছিল আমাদের 24-এর সেই গণ আন্দোলনে, আমরা একটা বৈষম্যমুক্ত দেশ পাবো, আমরা রাজনৈতিক স্বাধীনতা পাবো, আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাবো, আমরা আসলে কিছুই পাই নাই, পাইছি উল্টোটা। হ্যাঁ, বৈষম্য আরও বেড়েছে। একটা বিশেষ শ্রেণীর কাছে আজকে দেশ কথিত সেই জামাত জোট এবং যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, এমন একটি ঐক্য করা হয়েছে, এবং আমাদের মুক্তিযুদ্ধকে যারা বিলীন করতে চাইছে, ঠিক আছে, আমরা তাদের বিরুদ্ধে, তাদেরকে রুখে দেওয়ার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান জিএম কাদের দৃঢ় প্রতিজ্ঞ, এবং তার সাহসী নেতৃত্বের পিছনে আমরা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে আছি। আজকে আমাদের সারা দেশে
আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আমাদের বিভিন্ন কার্যালয়ে হামলা হচ্ছে অহেতুক অকারণে। এই সমস্ত হামলা মামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। আমাদের চেয়ারম্যানের নামে একটা মামলা হয়েছে, আপনারা জানেন। তাকে তার মুখ বন্ধ করার জন্য তাকে অস্থায়ী একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই জন্য চেয়ারম্যান আজকে অনুপস্থিত ছিল না, আমরা মহাসচিবের নেতৃত্বেই। তবে আমরা চেয়ারম্যানের অনুগত হয়েই আজকের এই বিক্ষোভ মিছিল পালন করেছি। সব রাজনৈতিক দলকে আসলে প্রোগ্রাম করতে দেওয়া হয়, জাতীয় পার্টির বেলা আসলে কেন মনে হয়? এবং আরেকটি বিষয় যে জাতীয় পার্টিকে ফেসিস্ট বলা হয় বা স্বৈরাচারের দোষর বলা হয়, এই বিষয়টা একটু ব্যাখ্যা করুন। আসলে এটা একটা কথিত কথা, ওনাদের একটা বিভাজন তৈরি করার জন্য জাতীয় পার্টিকে এই কথা বলা হয়েছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, 18 নির্বাচনে সব দলই অংশগ্রহণ করেছে। পরবর্তীতে তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু দোষ পড়ছে সব জাতীয় পার্টির উপরে। হ্যাঁ, যে জাতীয় পার্টির উপরে ইচ্ছাকৃতভাবে বিভাজন তৈরি করে একটি গ্রুপ, যারা সরকারের অনুগত বা সরকারের সাথে যারা সম্পৃক্ত, এমন একটি গ্রুপ কথিত বিপ্লবী। এই বিপ্লবের সাথে এই দেশের 18 কোটি মানুষেরই সম্পৃক্ততা ছিল, কিন্তু কিছু ঠিকাদার হয়েছে, কিছু সমন্বয়ক নামধারী, আপনারা সবাই চেনেন, দেশবাসী চেনে, যারা এখন বিভিন্ন চাঁদাবাজি এবং বিভিন্ন মবের সাথে যে মবের নেতৃত্ব দিচ্ছে। এটাকে সরকার এরা পরিকল্পিতভাবে আমাদেরকে দোষর বলছে। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার কারণে যদি দোষর হয়ে থাকে, তাহলে এই নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেছে, চরমনায় অংশগ্রহণ করেছে। প্রকৃতপক্ষে আসলে আমাদের মুক্তিযুদ্ধকে যারা বিলীন করতে চায়, মুক্তিযুদ্ধকে যারা মুছে দিতে চায়, হ্যাঁ, আমরা জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ভুলণ্ঠিত করতে চায়, তারা আমাদেরকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য দোষর একটা আখ্যা দিয়ে রাখছে। এটা একটা মিথ্যা অপবাদ, তাদের পরিকল্পিত, আর কিছুই না। কিন্তু দেশবাসী আমাদেরকে গ্রহণ করছে। তো আমরা যেসব নেতাকর্মীরা আজকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন, তারা যেমনটা বলছিলেন যে তাদের বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণ ছিল। এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব জাতীয় পার্টির যে প্রধান কার্যালয়, কাকরাইলে যে প্রধান কার্যালয় রয়েছে, সেটির সামনেও কিন্তু আমরা বেশ কিছু জাতীয় পার্টির যেসব নেতাকর্মী রয়েছে তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং একই সাথে আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে ঠিক এর পাশেই কিন্তু আমরা এখনো কিন্তু দেখছি যে পুলিশের যে তৎপরতা, অর্থাৎ পুলিশের যে তৎপরতা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একই সাথে আমরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যেসব নেতাকর্মীরা বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আজকে এসেছেন, তাদেরকে দেখতে পাচ্ছি। এবং জাতীয় পার্টির যে প্রধান কার্যালয়, কাকরাইলে যে প্রধান কার্যালয় রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ আগে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা বলছিলেন যে আজকে তাদের যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে পুলিশে একটি বাধার সম্মুখীন হয়েছেন তারা, এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করলেও পুলিশি বাধা কিন্তু সেখানে ছিল বলে তারা এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং আমি এই যেসব নেতাকর্মীদের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে, যদিও বিক্ষোভ মিছিলে অংশ নিলেন দলীয় নেতাকর্মীরা, আসলেও পুলিশ সেখানে কিন্তু বাধা দিয়েছে এবং এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। তো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।